হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে গেলাম আমাদের শিয়ান ট্যুরের সেকেন্ড ডেটটা শুরু করার জন্য। সো এখন আমরা এখানে টেরিটরি মিউজিয়াম আছে অ্যান্ড হচ্ছে যে আদার্স হচ্ছে যে একটা সাইট আছে যেটা টুরিস্ট স্পটের জন্য হচ্ছে বিখ্যাত। তো আমরা হচ্ছে ওই সাইটটাতে হচ্ছে যে যাবো অ্যান্ড আপনাদেরকে হচ্ছে যে সাথে নিয়ে হচ্ছে ঘোরার চেষ্টা করব। তো সাথেই থাকুন and দেখতে থাকুন ডে টু শিয়ান ট্রিপ। এভরিওয়ান, আমরা হচ্ছে এখন নাস্তা খাওয়ার জন্য একটা স্টলে আসলাম আমাদের হোটেলের পাশেই। সো এখন এখানে দেখতে পাচ্ছেন বার্গার ক্যাফে নিচ্ছি, কাস্টমাইজ বার্গার। তো এখান থেকে আমি এটা নিলাম, রুটি নিলাম, এখানে ডিম, এখানে মুরগি, আদার যা যা আছে ওইগুলো হচ্ছে মিক্স আপ করে দেন বানিয়ে নিতে পারবো। তো আমি সবার ভিতরেই ঢুকে গেলাম, সবাই হচ্ছে যে বাইরে, আমি হচ্ছে যে ভিতরে। তো লুকিং ডেলিশিয়াস, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে যে এখন আমাদের দ্বিতীয় দিনের হচ্ছে প্রথম টুরিস্ট স্পটটাতে আসলাম, যেটা হচ্ছে যে পিছনে দেখা যাচ্ছে শানশি মিউজিয়াম। সো আমি হচ্ছে যে জুম করে দেখাচ্ছি। সো এখন আমার হচ্ছে কথা হচ্ছে গিয়ে এখানে আমরা 2 দিন ধরে চেষ্টা করে হচ্ছে টিকিট বুক করতে পারিনি। এটার মূল কারণ হচ্ছে যে trip.com বা হচ্ছে যে অ্যাপের মাধ্যমে আপনার ট্যুর প্ল্যানটা করবেন, ওই অ্যাপে 2 দিন দেখায়, কিন্তু হচ্ছে অ্যাটলিস্ট এখানে 5 থেকে 6 দিন আগে হচ্ছে যে আপনারা আহ, এটা বুক করতে হবে। আদারওয়াইজ আপনারা যদি শিয়ান আসতে চান এবং শিয়ান এসে শামসি মিউজিয়ামটা হচ্ছে যে ঘুরতে চান, উইদাউট 5 থেকে 6 দিন আগে হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন না, এটাতে ঢুকতে পারবেন না। তো যারা আসবেন তারা হচ্ছে যে আগে থেকে হচ্ছে যে এটার হচ্ছে যে রিজার্ভেশন দিয়ে আসতে হবে। তো সাথে থাকুন এন্ড দেখতে থাকুন। এখন হচ্ছে যে আমরা হচ্ছে দ্বিতীয় স্পটে যাওয়ার প্ল্যান করতেছি। এন্ড মিউজিয়ামটা পপুলার মনে হচ্ছে, অনেক বড় লাইন। হচ্ছে লাইনটা যদি দেখাই, দেখুন অনেক বড় লাইন। এখান দিয়ে একটা আমি ব্যাক ক্যামেরাটা অন করতেছি, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যে মেইনলি এখান থেকে হচ্ছে যে শুরু, এখান থেকে শুরু হয়ে এই পুরাটা রাস্তা, ওই কর্নারে সিগন্যাল দেখতে পাচ্ছেন যে লাল বাতি জ্বলতেছে, ওইখান থেকেও হাতের বাম পাশে হচ্ছে যে বিশাল বড় লাইন। এন্ড এই পাশে যদি দেখেন, এই পাশেও সেম ওয়ে। সো নট ফর আস দিস টাইম, আই থিঙ্ক ইন দ্য নেক্সট টাইম, ইন দ্য ফিউচার। সো দেখতে থাকুন এন্ড সাথে থাকুন। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে যে এখন চলে আসলাম সানশি মিউজিয়ামের পাশে একটি হচ্ছে যে ঐতিহ্যবাহী টেম্পল। সো এটা হচ্ছে সেটা। এন্ড আমরা হচ্ছে যে ভিতর দিকে ঘুরতেছি, অনেক ভিজিটর আছে এখানে। সো ভিতর দিকে যাচ্ছি এন্ড আপনাদেরকে দেখাচ্ছি। So, এটা জাস্ট এ ওয়ান কাইন্ড অফ টেম্পল। হ্যালো এভরিওয়ান, লুক এট দা ভিউ। আমরা হচ্ছে যে আটটা ঝর্ণা আসলাম। তো লুকিং অসাম। এখানে যারা কর্মরত রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই ওয়াটার শোটা ডেইলি একটি নির্দিষ্ট সময়ে হয়ে থাকে। লাকিলি আমরা এই নির্দিষ্ট সময়ে এসে এই ওয়াটার শোটা উপভোগ করতেছি। দেখুন চাইনিজ বাচ্চারা হচ্ছে ট্রেডিশনাল ড্রেস পরে হচ্ছে যে এখানে ফাইট করতেছে। এন্ড তো খেলার ছলে তারা হচ্ছে যুদ্ধ করতেছে। তো ইয়ো 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 আর ইউ রেডি? হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে যে ঘুরতে ঘুরতে হচ্ছে যে চলে আসলাম আম্বার প্যালেস ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেটা কিনা আমাদের চায়নার শিয়ানে অবস্থিত। সো এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এটা আজকে আমাদের দুপুরের খাওয়াটা খাবো। সো লেটস এন্টার। হাই। তো আমরা বসি এন্ড দেখাচ্ছি। এভরিওয়ান, আমরা যেগুলো অর্ডার করেছি এগুলোর মধ্যে হচ্ছে অলমোস্ট অনেক কিছু চলে এসেছে। এখানে হচ্ছে যে চিকেন,
এন্ড এটা হচ্ছে পানির, এন্ড এখানে হচ্ছে যে বিফ মাটন, এন্ড এখানে হচ্ছে নান এন্ড সালাদ। তো এখানে হচ্ছে আমার বন্ধু খাচ্ছে অলরেডি, আমরাও খাবো। So, আরো অর্ডার দিয়েছি, আসতেছে। এন্ড তো নিয়ে আসলো চিকেন ঝাল ফ্রাই। সো দেখতে থাকুন, এন্ড খাচ্ছি। টাটা। আমাদের হচ্ছে যে খাওয়ার পুরাপুরি মেনু অলমোস্ট চলে এসেছে, এন্ড হিয়ার ইট ইজ। সো দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগতেছে। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আমাদের হচ্ছে যে রেস্টুরেন্টের পাশেই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই সো থাং প্যারাডাইস নামক একটি ন্যাশনাল টুরিস্ট অ্যাট্রাকশন নামক একটি প্লেসে হচ্ছে চলে আসলাম। তো এটার প্রাইস ছিল 120 RMB মতো, 120। বাট এটা হচ্ছে যে স্টুডেন্ট কার্ডের শো করা আছে, 60 yuan হয়ে গেল। সো এই আর কি। এখন হচ্ছে যে আমরা এটা ঘুরবো, এন্ড ঘুরে দেখাবো এন্ড দেখবো। সো ব্যাক ক্যামেরাটা অন করতেছি, স্পেসটা অনেক বড়। তো দেখাচ্ছি, এটা হচ্ছে আজকে মূলত হচ্ছে থাং প্যারাডাইসের হচ্ছে ম্যাপ। এখানে হচ্ছে 10টা স্পট রয়েছে। তো আমরা এখান দিয়ে হচ্ছে ঢুকলাম, এন্ড চিলড্রেন কনস্ট্যান্ট এরিয়া অনেক জায়গা রয়েছে। সো এগুলোতে ঢুকবো, এন্ড ঘুরে ঘুরে দেখবো, এন্ড আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন। টাটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে যে এখন হাঁটতে হাঁটতে এই লেকটার হচ্ছে যে নিচের দিকে নামতেছি, এন্ড নিচের দিকে একটা হচ্ছে যে লেক টাইপের রয়েছে। এন্ড এখানে দেখুন হাঁস রয়েছে, রাজহাঁস, বড় বড় সাইজের। এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং দ্যাট লেকের মাঝে হচ্ছে তারা একটা ঝর্ণার ব্যবস্থা করেছে। তো ওই দেখুন লেকের মাঝখানে এই ঝর্ণাটা অবস্থিত। সো দেখতে খুবই ভালো লাগতেছে, এন্ড সাথে থাকুন এন্ড দেখতে থাকুন। টাটা। লোক আমরা ঘুরতে ঘুরতে ভিতরে একটি কনসার্ট দেখতে পেলাম, চাইনিজ ট্রেডিশনাল কনসার্ট। অ্যান্ড লুক এট দ্য ভিউ, কত মানুষ এই কনসার্টটা উপভোগ করতেছে। যারা এখানে ঘুরতে এসেছে সবাই বসে এই কনসার্টটা উপভোগ করতেছে। চাইনিজ ট্রেডিশনাল ডান্স অ্যান্ড সিং অল টুগেদার। সো দেখতে থাকুন, এনজয় করুন। টাটা। Just look, another incredible and mind-blowing scenario. নৌকার মধ্যে হচ্ছে বাঁশি বাজাচ্ছে, and হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে। যতবার দেখতেছে মনোমুগ্ধকর লাগতেছে, জাস্ট অসাম। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, সানসেট ভিউ শিয়ান। হ্যালো
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে যে আমাদের আজকের ট্যুরের দ্বিতীয় দিনের তাং প্যারাডাইসে যে ঢুকেছিলাম বিকেলবেলা, আপনারা দেখেছিলেন। অ্যান্ড এখন হচ্ছে যে আমরা রাতের বেলা অলমোস্ট শেষের দিকে। সো রাতের ভিউটা দেখুন। এটা তাং প্যারাডাইসের মেইন পয়েন্টে আছি আমরা এখন বর্তমানে। সো এটা দেখতে অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে। তাতে কালারফুল লাইট বিভিন্ন পাশে, ওই পাশে হচ্ছে যে ওয়াটার শো হচ্ছিল অ্যান্ড লাইটিং শো হচ্ছিল। এন্ড এদিকে দেখতে পারবেন যে হচ্ছে যে আমি ক্যামেরাটা হচ্ছে যে ঘোরাচ্ছি। তো চারপাশে হচ্ছে যে কালারফুল লাইট এন্ড কালারফুল হচ্ছে যে এভরিথিং দেখে মনটা হচ্ছে যে অসম্ভব রকমের ভালো লাগতেছে আর কি। এন্ড এখানে হচ্ছে ইলেকট্রিক বোট আছে, যেটা হচ্ছে যে কয়েকটা ছবি তুললাম। এন্ড ওভারঅল জায়গাটা হচ্ছে যে অসম্ভব রকমের সুন্দর এন্ড এনজয়েবল। যারা শিয়ান আসবেন থাং প্যারাডাইস আসতে পারবেন, যেটা কিনা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য খুবই অল্প টাকার মধ্যে হচ্ছে যে পসিবল, যেটা সবার জন্য হচ্ছে 120 RMB লাগে। স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট কার্ড বা এডমিশন লেটার এগুলো যদি সাথে থাকে, তাহলে অনলি 60 RMB তে পুরো ট্যুরটা সম্পন্ন করতে পারেন এই জায়গার। সো সাথেই থাকুন এন্ড দেখতে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তীতে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা শিয়ানের থাং প্যারাডাইসের মধ্যকার কিছু লাইটিং শো এবং ওয়াটার শো এর ক্লিপ তুলে ধরবো, যেটা কিনা আমার কাছে অসম্ভব রকমের সুন্দর লেগেছিল। সো দেখতেই থাকুন অ্যান্ড এনজয় করুন। আমরা এই শোটা দেখতে দেখতে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমরা পুরোটা জায়গা পায়ে হেঁটে হচ্ছে যে আমাদের পায়ের অবস্থা খারাপ। সো এটা ঘুরে আমরা হচ্ছে যে এখান থেকে বের হয়ে দিল্লি কল করে আমরা আমাদের হোটেলে গিয়ে রেস্ট নেব। অ্যান্ড ডে 2 এর ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সি ইউ অ্যাগেইন টুমরো। বাই বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই শিয়ান ব্লগ ডে 3। এখন আমরা সকালে ঘুম থেকে উঠে দেরি কল করে শিয়ান গ্রেট মস্ক নামক একটি অতি পুরাতন মসজিদ, যেটা শিয়ানে অবস্থিত, ওইটাতে যাচ্ছি আমাদের জুম্মার নামাজটা আদায় করার জন্য। বাইরের ওয়েদারটা দেখুন, অসম্ভব রকমের সুন্দর। অ্যান্ড এনজয় করতে থাকুন, দেখতে থাকুন। আমান এই তো আমি রাখতে চাই না আর না কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। দিস ইজ দ্য শিয়ান গ্রেট মস্ক গাইড। এন্ড এখানে হচ্ছে যে ম্যাপ গুলো দেখতে পাচ্ছেন। সো ম্যাপের মধ্যে হচ্ছে সবকিছু দেওয়া আছে, কোথায় কি রয়েছে। তো দেখতে থাকুন। এটার অপোজিটে হচ্ছে যে মুসলমানদের জন্য হচ্ছে যে স্টল, এখানে টুপি, মেয়েদের জন্য হিজাব, অনেক কিছু আছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আল্লাহু আকবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আমাদের ডে 3 শিয়ান ট্রিপের যাত্রাটা অলরেডি শুরু করে ফেলেছি। অ্যান্ড আমরা হচ্ছে যে শিয়ান গ্রেট মস্কে আসলাম। এটা হচ্ছে যে মসজিদ। অ্যান্ড আমরা হচ্ছে যে নিচে যাচ্ছি অজু করার জন্য। মসজিদটা হচ্ছে অসম্ভব রকমের সুন্দর। তো ভিতরে হচ্ছে যে ঢুকে আরেকটু ভিডিও করে দেখাবো। এখন নিচে যাচ্ছি, অজু করবো, নামাজ পড়বো। আজকে জুমার দিন, জুমার নামাজটা আদায় করে অ্যান্ড পরবর্তীতে অন্য কোথাও যাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে যে মসজিদের ভিতরে চলে আসলাম, অজু করলাম। এটা হচ্ছে যে অজুখানা। তো সাথে থাকুন, পিছনে ক্যামেরা দিয়ে আরো একটু দেখাচ্ছি। ওরা চাইনিজরা অ্যান্ড ইন্ডিয়ানের ম্যাক্সিমাম মানুষরা এখানে নামাজ পড়তে আসে। তো পিছনে ক্যামেরাটা অন করতেছি অ্যান্ড দেখাচ্ছি। এখানে তারা খুতবা শুনতেছে।
তো এটা হচ্ছে যে এই মসজিদের মেইন পয়েন্ট। তো আমরা এখানে চলে আসলাম আমাদের নামাজ আদায় করার জন্য। So, আমার বন্ধু হচ্ছে যে ভিতরে ঢুকতেছে and, আমি হচ্ছে যে ঢোকার চেষ্টা করি যে জায়গা আছে কিনা and আপনাদেরকে দেখাচ্ছি। মসজিদে মোবাইল ইউজ করা উচিত নয়, সেই জন্য মসজিদে ঢোকার পর আর ভিডিও করতে ইচ্ছা হয়নি। সো এখন বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার সময় হচ্ছে যে আরেকটু ক্লিপ নিয়ে নিলাম। সো দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা বের হওয়ার পালা, বের হয়ে যাচ্ছি। রন এখানে হচ্ছে যে নামাজ শেষে হচ্ছে তাবারুক দিচ্ছে। So, শেষে and, নামাজ শেষে হচ্ছে যে সবাইকে হচ্ছে যে এখানে তাবারুক দিচ্ছে নুডলস and, তো আমরা হচ্ছে যে নিয়ে নিলাম and, দেখতে থাকুন সবাই হচ্ছে যে নিচ্ছে। তো ইটস গুড। সো এভরিওয়ান আমরা নামাজ পড়ে বের হলাম এন্ড চারপাশে দেখতে পাচ্ছেন যে মুসলিম স্ট্রিট, চারপাশে হচ্ছে যে মুসলিম দোকান। এখানে কোনো হারাম জিনিসপত্র পাওয়া যায় না, এটা মূলত রেয়ার, বাট ইন চায়না দিস কাইন্ড অফ প্লেস দিস ইজ a good things for Muslim. Look, everyone making video after finishing prayer. তো সাথে থাকুন and, দেখতে থাকুন। আমরা আমাদের জুমার নামাজ শেষ করে একটু ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি আমাদের পরিচিত একটি ছোট ভাইয়ার ইউনিভার্সিটিতে, যে শিয়ানে পড়ালেখা করতেছে। অ্যান্ড লুক এট দ্য ভিউ। আমরা যতই ভিতরের দিকে যাচ্ছি, সামনে অসম্ভব রকমের সুন্দর একটি সিনারিও দেখতে পাচ্ছি। উই আর ওয়েটিং ফর দ্যাট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। তো ডে 3 এর হচ্ছে যে দিনটা আমরা হচ্ছে নামাজ পড়ে শুরু করলাম অ্যান্ড এখন হচ্ছে যে আমরা চায়নার হচ্ছে যে শিয়ান সিটির একটা ইউনিভার্সিটিতে আসলাম। আমাদের একটা কাছের ছোট ভাই হচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে। তো এটা হচ্ছে যে একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চায়নার। সো ইউনিভার্সিটিটা অনেক বিশাল বড়, চারপাশে পাহাড়ে ঘেরা। দেখতে পাচ্ছেন আকাশটাও বৃষ্টি বিঘ্নিত। সো নর্থ ইস্ট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এটার নাম, সরি মিস্টেকলি, নর্থ ইস্ট পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। তো আমি ব্যাক ক্যামেরাটা অন করতেছি and, দেখাচ্ছি আপনাদেরকে। তো সাথেই থাকুন অ্যান্ড দেখতে থাকুন ইউনিভার্সিটি টুরটা শিয়ানের। ইউনিভার্সিটির মধ্যে হেলো বাইকের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যান্ড লোক, পাহাড় খুব সুন্দর। তো সাথে থাকুন, আমরা হচ্ছে যে আরো দেখাচ্ছি। সো এটা হচ্ছে যে ইউনিভার্সিটি ক্যাম্পাস, ইউনিভার্সিটির হচ্ছে যে বিল্ডিং গুলো এটা। তো আমি ছোট ভাইয়ের হচ্ছে বাইকটা নিয়ে নিলাম চালানোর জন্য অ্যান্ড সামনে হচ্ছে দেখুন তারা সাইক্লিং করতেছে। এখানে হচ্ছে যে হেলো বাইকের হচ্ছে যে সুব্যবস্থাটা হচ্ছে যে ওইভাবে নাই, ওইটা চাইনিজ আইডি কার্ড ছাড়া হচ্ছে যে চলে না। তো আমাদের তো চাইনিজ আইডি কার্ড নাই, যেহেতু তার জন্য আমরা হচ্ছে হেলো বাইকটা আনলক করতে পারিনি। তো এখানে দেখুন, এখানে হচ্ছে যে বিল্ডিং, এইগুলোতে হচ্ছে ক্লাস হয়। তো আমি ক্যামেরাটা ফিরিয়ে দেখাচ্ছি। তো সাথে থাকুন and, দেখতে থাকুন। টাটা। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি মেইন গেট এন্ড দেখুন রংধনুটা হচ্ছে কতটা সুন্দর লাগতেছে। And, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে লিবার্টি। হ্যাঁ, রংধনুটা।
everyone, look at the view of library. তো ইউনিভার্সিটি হচ্ছে লাইব্রেরিটা খুব সুন্দর অ্যান্ড বিশাল বড়। তো দেখুন আয় অ্যান্ড এখান দিয়ে দেখুন পুরাটা লাইব্রেরি কিন্তু অনেক বিশাল বড়। অ্যান্ড এখানে হচ্ছে যে দেখুন কতটা সুন্দর করে হচ্ছে যে এখানে হচ্ছে লেক অ্যান্ড লেকের পরে হচ্ছে যে ছোট্ট ছোট্ট হচ্ছে যে ঘর করা রয়েছে, এগুলোর মধ্যে পিয়ানো রয়েছে যতটুকু শুনতে পারলাম। কিন্তু দেখুন পাহাড়, তো অসম্ভব মনোরম পরিবেশ রয়েছে। তো সাথে থাকুন অ্যান্ড দেখতে থাকুন। টাটা। তো এটা হচ্ছে যে ইউনিভার্সিটির সি সেকশন, মানে হচ্ছে যে সি বিল্ডিং অ্যান্ড সামনে হচ্ছে যে এই বিল্ডিং। তো এটা হচ্ছে যে অ্যারোনটিক বিল্ডিং মেনলি অ্যান্ড আমি হচ্ছে যে এখন মোটামুটি হচ্ছে সন্ধ্যা নেমে আসতেছে, আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল, সেই জন্য হচ্ছে যে ওইরকম ভাবে আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, চেষ্টা করতেছি। এদিকে হচ্ছে যে যদি দেখতে পান তাহলে হচ্ছে যে এদিকে দেখবেন বিশাল বড় ইউনিভার্সিটি, বিশাল বড় জায়গা ছিল। কি বলবো, সামনে পাহাড়ের কথা তো আর বলতে আর বাকি রাখলো না। কারণ হচ্ছে যে এখানে আপনারা হচ্ছে যে যারা দেখতেছেন ভিডিওটা তারা দেখবেন যে ইউনিভার্সিটির পাশে এরকম একটা মনোরম পরিবেশে পড়ালেখা করার মজাটাই অন্যরকম। And, যত দেখতেছি তত হচ্ছে যে এটার হচ্ছে যে প্রতি হচ্ছে যে অবাক হচ্ছি। And, দেখুন look at the view. So, that's awesome. সাথে থাকুন and দেখতে থাকুন। So everyone, welcome back. এই ইউনিভার্সিটিতে না আসলে মনে হচ্ছে যে শিয়ানের মূলত অনেক কিছু মিস করে যেতাম। এখানে দেখুন বিমান, তো বিমান কত বড় জায়গা জুড়ে হচ্ছে যে বিমান রয়েছে, ফাইটার জেট, রাদার। তো জায়গাটা হচ্ছে অসম্ভব রকমের সুন্দর। And, যদি হচ্ছে যে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে হচ্ছে যে দেখাচ্ছি আরো, পিছনে ক্যামেরাটা অন করতেছে। তো লুক এট দ্য ভিউ, জাস্ট অসাম। এত জায়গা জুড়ে হচ্ছে যে বিমানগুলো হচ্ছে সাজানো আছে, যেটা শুধু চাইনিজ ইউনিভার্সিটি গুলোতেই পসিবল। অ্যান্ড দেখুন and look at the view. এগুলো জাস্ট একটা ইউনিভার্সিটির মধ্যে সাজানো আছে। অ্যান্ড দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। তো সাথে থাকুন and দেখতে থাকুন। টাটা। তো এভরিওয়ান, এটা হচ্ছে যেমন ছোট ভাইয়ের হচ্ছে যে ডরমিটরি, বিল্ডিং 3-এ। তো এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে যে বিল্ডিং 3 অ্যান্ড ঘুরে দেখবো ডরমিটরিটা। তো সাথে থাকুন, ভিতরে গিয়ে যাচ্ছি অ্যান্ড দেখাচ্ছি। তো আমরা লিফট দিয়ে হচ্ছে উপরে আসলাম 6 তলায় অ্যান্ড এটা হচ্ছে যে তাদের পাবলিক কিচেন অ্যান্ড এটা হচ্ছে পাবলিক কিচেন টাইপের। অ্যান্ড উপর থেকে ভিউটা দেখুন অ্যান্ড সাথে চলুন, আমি হচ্ছে যে ডাকতেছি ওইদিকে। অ্যান্ড এখান দিয়ে সিঁড়ির ব্যবস্থা আছে অ্যান্ড সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন। সো আমরা তার রুমে যাচ্ছি অ্যান্ড সাথে থাকুন। So everyone, look at the view from the dorm and the room mainly. ফুল ভিউটা হচ্ছে অসম্ভব রকমের সুন্দর। এখানে হচ্ছে যে সামনেই দেখতে পাচ্ছেন পাহাড়, আর এটা হচ্ছে রুমের বারান্দা অ্যান্ড রুমের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে রুমের ভিউ। এখানে হচ্ছে যে একটা বেড, এখানে একটা বেড অ্যান্ড উপরে হচ্ছে যে বক্স টাইপের রয়েছে। And এখানে একটা বেড অ্যান্ড এখানে বক্স, এসি, পড়ার টেবিল দেখুন। সো 3 জন থাকে একটা রুমে মেনলি, 1 জন 2 জন 3 জনের জন্য 3টা স্পেস।
অ্যান্ড এখানে হচ্ছে যে তিনজনের ওয়ার্ড্রোব, একটা দুইটা এই তিনটা। অ্যান্ড রুমের মধ্যে হচ্ছে ওয়াশরুমটাও যদি দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। সো অসম্ভব রকমের সুন্দর, সুন্দর না বলার কোনো ওয়ে নাই। আমাদের ইউনিভার্সিটিও দেখলাম, আরো বিভিন্ন ইউনিভার্সিটি দেখলাম, এগুলোর তুলনায় হচ্ছে যে এখানে ইউনিভার্সিটির ডমটা দেখুন কি লাগতেছে, অসম্ভব রকমের সুন্দর, যেটা হচ্ছে যে বলে প্রকাশ করার মতো নয়। আমার বন্ধু আসলো, এসে বসে আছে। তো কি আর বলবো, ইউনিভার্সিটিতে হচ্ছে ওদের মান্থলি হচ্ছে 7,200 RMB পে করতে হয়, আর আমরা হচ্ছে পে করি বছরে 40,000 RMB। সো কম্পারিজন করতে পারবেন আপনারা নিজেই, অ্যান্ড করলে বুঝবেন যে হচ্ছে যে আমরা মানে আমাদের ইউনিভার্সিটি আর এদের ইউনিভার্সিটি, মেডিকেলে পড়তেছি বিধায় ওই ইউনিভার্সিটিতে পড়তেছি, বাট এখানে ইউনিভার্সিটিটা হচ্ছে যে অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড খুবই জোস লাগলো আমার কাছে। তো সাথেই থাকুন এন্ড দেখতে থাকুন। টাটা। হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে যে এখন আমাদের ছোট ভাইয়ের ক্যাম্পাস থেকে মেট্রোতে করে হচ্ছে যে আমাদের হোটেলে হচ্ছে চলে যাচ্ছি। এই দেখুন সিয়ানের মেট্রো ম্যাপ, কারো যদি লাগে তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইউজ করতে পারবেন। তো দেখতে থাকুন এন্ড মেট্রোটা অলমোস্ট পুরোটা হচ্ছে খালি এখন। পুরোটাই হচ্ছে খালি। তো আমরা কয়েকজন যাত্রী শুধু, খুবই ভালো লাগতেছে, যেটা কিনা সার্বক্ষণিক হচ্ছে ফুলফিল হয়ে থাকে। ওইটা হচ্ছে যে এখন পুরোপুরি খালি। আমেজিং এক্সপিরিয়েন্স। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা হচ্ছে যে আমাদের ট্রিপের ডে 4 এ রয়েছি, যেটা হচ্ছে যে আমাদের আজকের ফাইনাল ডে। এন্ড আমাদের হচ্ছে যে আজকে সারাদিনটা ঘুরে বিকালবেলা হচ্ছে যে আমার ট্রেন রয়েছে 12 ঘন্টার। তো এখন হচ্ছে আমরা চলে আসলাম হোটেল থেকে ডিরেক্ট দিল্লি দরবার রেস্টুরেন্টে। এখানে হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের দুপুরের খাওয়াটা খাবো। তো সচরাচর হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশি বা পাকিস্তানি খাওয়া হচ্ছে যে পাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে যে দেখলাম সিয়াল সিটির মধ্যে কয়েকটা রেস্টুরেন্ট আছে। এর আগে হচ্ছে যে ডে 2 তে আমরা হচ্ছে যে একটা জায়গায় গিয়েছিলাম, তো আজকে আবার আরেকটা জায়গায় চলে আসলাম। তো সাথে থাকুন এন্ড দেখতে থাকুন, আমরা ভিতরে ঢুকবো এন্ড হচ্ছে যে আপনাদেরকেও সাথে করে ভিতরে দেখাবো। তো So everyone, look at the inside view of the restaurant, Indian restaurant. And এখানে আমরা বসলাম, অর্ডার করলাম, and দেখুন হাউসফুল। তো সবকিছু দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগতেছে। Look at the interior view. তো সাথে থাকুন এন্ড আমরা খাওয়া অর্ডার করছি, খাওয়া আসলে হচ্ছে যে আবার আপনাকে দেখাবো। লোক আমাদের হচ্ছে যে তান্দুরি চিকেন চলে আসলো। এখানে হচ্ছে যে বিরিয়ানি, मलाई करी एंड रोटी, 3 टाइप्स का रोटी लिया हूँ। एंड এই তো আরো অর্ডার আসতেছে, তো আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। তো সাথেই থাকুন এন্ড দেখতে থাকুন। টাটা। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ট্যাক্সি কল করে ডিরেক্ট আমরা ট্রেন স্টেশনে চলে যাচ্ছি আমাদের সুজু ট্রেন ধরার জন্য। সো বিদায় শিয়ান সিটি, সি ইউ এগেইন নেক্সট টাইম, টাটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে যে আমাদের ট্রিপটা হচ্ছে যে আজকে এখানে থেকে শেষ করতেছি। এখন হচ্ছে যে আমরা স্টেশনে চলে আসলাম। এখান থেকে হচ্ছে যে আমরা আমাদের সুজুর যে ট্রেনটা আছে, এখন 5টা 16 বাজতেছে। আমাদের ট্রেনটা হচ্ছে যে 6টা 11
11তে, 1 ঘন্টা আগে চলে আসলাম। তো এখন হচ্ছে ভিতরে ঢুকবো, চেকিং করবো, এরপর হচ্ছে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করে 6টার দিকে হচ্ছে যে ট্রেনে উঠে যাব। জাস্ট বিকজ অফ হচ্ছে যে আমরা একটু আগে আসার কারণটা হচ্ছে যেহেতু ট্রেন অনেক রাশ থাকে ট্রেনে ওঠার সময়, বা এই সিটিটা টুরিস্ট স্পট মেইনলি, অ্যান্ড এইটার ট্রেন স্টেশনের পাশে হচ্ছে যে অনেক জ্যাম ট্যাম লেগে থাকে। সেই জন্য হচ্ছে যে আমরা একটু আগে চলে এসেছি, অ্যান্ড আমরা আমাদের টাইম মতো চলে আসতে পেরেছি। সেই জন্য হচ্ছে যে আমরা হচ্ছে স্যাটিসফাই, আদারওয়াইজ হচ্ছে জ্যামে পড়লে ট্রেন মিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য সকলে তাদের টাইম নিয়ে হচ্ছে যে ঘুরবেন। অ্যান্ড দেখুন ট্রেন স্টেশনে হচ্ছে যে অপোজিটে যে ভিউটা আছে ওইটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে যে অসম্ভব রকমের সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে সিটি ওয়াল শিয়ানের, এটা হচ্ছে আমাদের দেখা শেষ। তো এখন হচ্ছে যে আমরা চলে যেতে হচ্ছে এই সুন্দর শহর থেকে। তো আবারও দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে, বা নতুন কোনো আমার হচ্ছে যে ভিডিওতে। বাট এই ভিউটা হচ্ছে জাস্ট দেখুন, and আকাশটাও দেখুন আজকে কতটা সুন্দর। আজকের দিনটাও যদি ঘুরতে পারতাম তাহলে হচ্ছে যে আরো ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, আজকে 3-4 দিনের মতো হচ্ছে শিয়ান সিটিতে রয়েছিলাম, অ্যান্ড 3-4 দিনের মতো হচ্ছে যে আমরা ঘুরলাম। এখন ফাইনালি হচ্ছে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড সাথে থাকার জন্য হচ্ছে যে সবাইকে আবারও থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।